কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন তারাই সফলকাম। মুমিন ছাড়া কেউই সফলকাম হতে পারবে না। এবং দ্বিতীয় আয়াতে সেই মুমিনদের বৈশিষ্ট্যগুলো সেখানে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করছেন, যার একটি বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যে মুমিনদের একটা বৈশিষ্ট্য সেটা হলো যারা তাদের নামাজরত নামাজের ভিতরে বিনয়ী ভাব প্রকাশ রাখে, অর্থাৎ যখন তারা নামাজ আদায় করে এই নামাজের মধ্যে তারা বিনয়ী ভাব প্রকাশ করে। আমরা এখানে প্রশ্ন আমাদের জন্য থাকতে পারে, আমরা সেই বিনয়ী ভাব কিভাবে নিয়ে আসবো নামাজের মধ্যে, সেই একাগ্রচিত্র কিভাবে সেই সালাত সেই নামাজ আমরা আদায় করব, এর কি কোনো পদ্ধতি, কোনো নিয়ম বা কিছু শিক্ষা আমাদের জন্য রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের আমার খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু রিওয়ায়াত আমাদের জন্য বর্ণিত হয়েছে, যেখানে যে বিষয়বস্তুগুলো হলো এরকম, আমরা সবাই নামাজ আদায় করি কিন্তু আমরা বলতে পারি না সেই নামাজ আমার কবুল হচ্ছে কিনা। নামাজ কবুল হওয়ার, আমরা যখন নামাজ আদায় করি সেই নামাজ কবুল হওয়ার একটা মাত্র চিহ্ন রয়েছে। সেই চিহ্নটা হচ্ছে নামাজের ভিতরে বিনয়ী ভাব বজায় রাখা। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনুনে যেটা বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খাশিউন বিনয়ী ভাব, খুশু ও সুজু সাথে নামাজ আদায় করে। তো নামাজ কবুল হওয়ার জন্য আমাদের অন্তরের, নামাজের মধ্যে অন্তরের উপস্থিতিটা এটা খুবই জরুরি একটি বিষয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করার পূর্বে আপনাদের জন্য একটি ছোট্ট একটি ঘটনা যদি তুলে ধরি, আপনারা হয়তো বুঝতে পারবেন। যেখানে যে ঘটনাতে এভাবে বলা হচ্ছে, এক ব্যক্তি, একজন ব্যবসায়ী দোকানদার ব্যক্তি প্রত্যেক দিন মাগরিবের নামাজে গিয়ে দোকানে আদায় করে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আপনারা বুঝতে পারছেন? যখন প্রত্যেক দিন এইভাবে নামাজ আদায় করে মাগরিবের নামাজ, একদিন সে ইমাম সাহেব, নামাজ তো ভুল হতেই পারে তাই না, হঠাৎ করে একদিন নামাজ ইমাম সাহেব মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 2 রাকাতেই সে সালাম দিচ্ছিলেন। অনেক সময় হয় 2 রাকাতে তাশাহুদ পাঠ করার পরে হঠাৎ সালাম চলে আসে। তো ইমাম সাহেবের এটা মনোযোগ ছিল না, কোনো মুসল্লিরই মনোযোগ ছিল না এই নামাজে। সবাই 2 রাকাত পরে ইমামের সাথে সবাই সালাম দিছে। এখন নামাজ শেষ করার পরে ওই ব্যক্তি, একমাত্র ব্যক্তি, সে দাঁড়িয়ে বলছে, ইমাম সাহেব আজকে নামাজ ভুল হয়েছে। বুঝতে পারছেন? যেখানে মসজিদের কোনো মুসল্লি বলতে পারছে না যে নামাজ ঠিক হয়েছে না ভুল হয়েছে, 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়েছে না 3 রাকাত পড়েছে বলতে পারছে না, কিন্তু একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ইমাম সাহেব আজকে নামাজ ভুল হয়েছে, আপনি 3 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়েছেন। সবাই তো তার মুখের দিকে তাকিয়ে আছে। মাশাআল্লাহ, আমরা কেউই ভুল ধরতে পারলাম না। এত বড় একটা জামাত, বাজারের জামাত জানেন তো কেমন হয়, বাজারের মসজিদগুলোতে অনেক মানুষ হয়, তো এত মানুষ কেউই ভুল ধরতে পারলো না। একমাত্র ব্যক্তি যে নামাজের মধ্যে এত বিনয়ী ভাব ছিল, এত খুশু ও সুজুর সাথে নামাজ আদায় করেছে, সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলছে। তো ইমাম সাহেব এবার জিজ্ঞেস করছেন, আপনি কিভাবে বুঝতে পারলেন যে নামাজ কম হয়েছে, যেখানে আমি নিজেও বুঝতে পারিনি, মুসল্লিরা কেউই বুঝতে পারেনি, আপনি কিভাবে বুঝতে পারলেন? তখন ওই ব্যক্তি বলছে, ইমাম সাহেব আমার বাজারের মধ্যে 3টা দোকান রয়েছে। বুঝতে পারছেন? বাজারের মধ্যে আমার 3টা দোকান রয়েছে। আমি যখন প্রত্যেক দিন আপনার পিছনে আমি নামাজ আদায় করি মাগরিবে, এই নামাজ আদায় করার সময়ে 3টা দোকানের 3 রাকাতে 3টা দোকানের আমার হিসাব ক্লিয়ার হয়ে যায়। আজকে যখন আপনি সালাম দিচ্ছিলেন তখন দেখলাম আমার 2 নাম্বার দোকানের হিসাব শেষ হয়েছে, একটা দোকানের হিসাব এখনো বাকি রয়েছে। তো তখন আমি বুঝতে পারলাম যে আজকে আপনার নামাজ ভুল হয়েছে। তাহলে সবাই এখন চিন্তা করেন,
তো ওই ব্যক্তির খুশি ও সুযোগটা কতটুকু? নামাজের ভিতরে তার দুইটা দোকানের হিসাব হয়েছে আর একটা দোকানের হিসাব হয়নি দেখে সে বুঝতে পারলো সে তার ইমামের নামাজ ভুল হয়েছে। একবার সালাওয়াত পাঠ করি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। তো নামাজ যদি আমরা আদায় করি, সেই নামাজে যদি আমাদের হৃদয়, আমাদের মন এটা যদি উপস্থিত না থাকে, ওই নামাজ খুশু ও সুজুর সাথে আদায় হলো না। যে নামাজে হৃদয়, মন, কাল্ব উপস্থিত থাকে না, ওই নামাজ আল্লাহর দরবারে কবুলও হয় না। এই বিষয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি খুবই পরিষ্কার কয়েকটি হাদিস বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইয়াকবালুল্লাহু সলাতা আবদিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দার নামাজ কবুল করেন না। লা ইয়াহজুরু কালবুহু মা বাদানি, যতক্ষণ পর্যন্ত না তার শরীরের সাথে তার হৃদয়ও উপস্থিত থাকে। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোন নামাজ আমাদের কবুল করবেন? যখন আমরা নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়ানো আমাদের এই শরীরের সাথে আমাদের মন, আমাদের হৃদয়, কাল্ব একসাথে রয়েছে, তখন ওই নামাজ আমার কবুল হবে। যদি ওই ব্যবসায়ীর মতো হয়, সে তার শরীর নামাজে ঠিকই রয়েছে, মন রয়েছে দোকানের হিসাবের খাতায়, 3টা দোকানের জায়গায় 2টা দোকানের হিসাব হয়েছে, আর একটা দোকানে এখনো বাকি আছে, ইমামকে বলছে ইমাম সাহেব নামাজ ভুল হয়েছে, তো ওই রকম নামাজ আমাদের কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস আমাদের সামনে বর্ণিত হয়েছে, যেখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না আবদা লা ইউসাল্লির সালাতা লা ইয়াকতুবু লাহু সুদসুহা, বলছেন নিশ্চয় আল্লাহর এমন দাসও রয়েছে, দাস গোলাম, আমরা সবাই আল্লাহর দাস না? আমরা দাসদের বলা হচ্ছে আল্লাহর এমন দাসও রয়েছে যারা নামাজ আদায় করে, লা ইউসাল্লিস সালাতা, তারা নামাজ আদায় করে, লা ইয়াকতুবু, তাদের নামাজকে কবুল করা হয় না, সুদসুহা ওয়ালা উশরুহা, নামাজের 6 ভাগের 1 ভাগও অথবা 10 ভাগের 1 ভাগও। চিন্তা করেন রাসূলুল্লাহ কি কথা বলেছেন এখানে। আল্লাহর কোনো বান্দার নামাজ কবুল করা হয় না যারা নামাজ আদায় করে, কিন্তু তাদের নামাজের 6 ভাগের 1 ভাগও কবুল করা হয় না, অথবা 10 ভাগেরও 1 ভাগও কবুল করা হয় না। তাহলে কোন নামাজ সেটা? এবার রাসূলুল্লাহ বলছেন, ওয়া ইন্নামা ইউকতাবু, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের ওই নামাজকেই কবুল করেন, লিল আবদি, তার ওই বান্দার, মিন সলাতিহি মা আকালা মিনহা, তাদের প্রজ্ঞা জ্ঞান অর্থাৎ তাদের মন যতক্ষণ নামাজের মধ্যে থাকে। তাহলে এখান থেকে একটা বিষয় আমাদের কাছে সুস্পষ্ট হলো, যখন আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমাদের মন যতক্ষণ নামাজের মধ্যে থাকে, যতটুকু সময়, ওই সময়টুকু নামাজের আমাদের কবুল হয়, বাকি সময় কবুল হয় না। সেটা হতে পারে রুকুতে, হতে পারে সিজদাতে, হতে পারে কিরাআতের সময়ে, অর্থাৎ যতটুকু সময়ে নামাজের মধ্যে আমাদের হৃদয় উপস্থিত থাকবে, ততটুকু নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। একবার সালাওয়াত পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আবারও বলছেন, রাকাতানি খাফিফাতান, 2 রাকাত নামাজ খুবই সহজভাবে, ফি তাফাক্কুর খাইরান, ভালো চিন্তার সাথে, অর্থাৎ কেউ যদি চিন্তাশীলের সাথে, মনোযোগের সাথে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ, বেশি না, সহজভাবে। যেমন ধরেন সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, অথবা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা নাস, এর থেকে সহজ কোনো নামাজ আছে?
নামাজ পড়লেন 2 রাকাত, এই 2 রাকাত নামাজ আদায় করলেন মনোযোগের সাথে। এবার রাসূল বলছেন মিন কিয়ামিল লাইল, যে সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকার চেয়ে ওই 2 রাকাত নামাজ মনোযোগের সাথে আদায় করা 1000 গুণ উত্তম। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। এরপর আমাদের পঞ্চম ইমাম এবং আমাদের ষষ্ঠ ইমাম হযরত ইমামুল বাকির আলাইহিস সালাম ওয়া ইমামুস সাদিক আলাইহিস সালাম। সালাওয়াত পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। এই দুইজন মহান ইমাম নামাজের এই একাগ্রচিত্র মনোযোগের জন্যে তাদের একটি রওয়ায়াত আমাদের সামনে বর্ণিত হয়েছে, যেখানে তারা বর্ণনা করছেন তাকা মিন সলাতিকা, ওই ব্যক্তির নামাজ ইল্লামা আকবালাত, কবুল করা হয় না, আলাইহি ফিহা, যতটুকু তাদের নামাজের মধ্যে হৃদয় উপস্থিত থাকে। তারপর আবার বলছেন ফাইন আও হামাহা কুল্লাহা আও গাফালা, যদি তাদের নামাজের মধ্যে সম্পূর্ণ নামাজে তাদের মনোযোগ উপস্থিত থাকে তাহলে তাদের সম্পূর্ণ নামাজই কবুল করে নেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। আবার বলছেন আও গাফালা, যদি সম্পূর্ণ নামাজের মধ্যে তাদের মনোযোগ উপস্থিত না থাকে তাহলে তাদের কোনো ওই নামাজ, পুরো নামাজের কোনো অংশই কবুল করা হয় না। এরপর বলছেন, তারপর ইমাম বলছেন আন আদা আহা লাফুত ফুরিজাত বিহা ওয়াজাহু সাহিবুহা, এবং ওই নামাজির যে অংশটুকু কবুল করা হয় না ওই অংশটুকু পুটলি আকারে বাঁধা হয়, বেঁধে ওই নামাজির মুখের উপরে ছুঁড়ে দেওয়া হয়। বলে নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে এমন ঘটনা ঘটবে, মানুষের অনেক আমল নামা রয়েছে, যে আমলগুলো তাদের মুখের উপর ছুঁড়ে দেওয়া হবে, নাও তোমার আমল নামা, তুমি নিয়ে নাও, এগুলোর কোনো কাজই নেই। নামাজের বিষয়টাও এমনভাবে বলা হচ্ছে যে যে অংশ নামাজ আমাদের কবুল হয় না, অর্থাৎ কবুল হয় না মানে কি, যে অংশটুকুতে আমাদের হৃদয়, আমাদের মন উপস্থিত থাকে না, ওই অংশটুকু আমাদের মুখের উপরে, ইমাম বাকের বলছেন আমাদের মুখের উপরে ছুঁড়ে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, নামাজের বিষয়ে আমাদেরকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে। যদি আমরা নামাজের বিষয়ে অধিক সতর্ক হই তবেই আমরা কাদ আফলাহাল মুমিনুন, সেই মুমিনরাই সফলকাম, তবেই আমরা সফলকাম হতে পারবো, তবেই আমরা জান্নাতের সেই দরজা আমাদের জন্য খুলে যাবে, তবেই আমাদের হিসাব নিকাশ সহজ হবে, তবেই আমাদের মিজানের নেকির পাল্লা আমাদের জন্য ভারী হবে, তবেই আমাদের ফুলসিরাতের রাস্তা এটা আমাদের জন্য সহজ হবে, তবেই আমাদের জন্য বারজাখের জগতের যে কঠিন চাপ, কবরের চাপ, এই চাপ থেকে আমরা রক্ষা পাবো। হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে একটা রিওয়ায়াত বর্ণিত হয়েছে, যেখানে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বর্ণনা করছেন, মিজানুল হিকমাতে রিওয়ায়াতটা এসেছে যে কিয়ামতের ময়দানে মানুষের যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, সর্বপ্রথম তার হিসাব নেওয়া হবে নামাজের। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের, সালাত। কারণ এই নামাজ হচ্ছে মুমিনদের চিহ্ন। সূরা মুমিনের 2টা আয়াত, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফলকাম, আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী থাকে, তাহলে নামাজের মধ্যে বিনয়ী থাকাটাই হচ্ছে সফলকাম। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এটাই বলছেন যে সর্বপ্রথম যখন মানুষের হিসাব নিকাশ শুরু হবে, সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে, অন্য কিছু পরে। নামাজের হিসাব যখন শুরু হবে, যদি তার নামাজকে আল্লাহ কবুল করেন, যদি তার নামাজ কবুল হয়ে থাকে, একটা নামাজও এইভাবে বর্ণিত হয়েছে, সারা জীবনের না, একটা নামাজও যদি কবুল হয়ে থাকে তাহলে ওই একটা নামাজের বিনিময়ে
তার সারা জীবনের সব নামাজ আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। আবার ওই নামাজের বিনিময়ে তার জীবনের সমস্ত আমল কবুল করে নেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। এরপরে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, তারপর তাদের যদি নামাজ কবুল না হয়ে থাকে, একটা নামাজও বলছেন সর্বশেষ, তাহলে আমরা কেমন নামাজ আদায় করছি? যদি আমাদের একটা নামাজও কবুল না হয়, তাহলে বলছেন তার জীবনের কোনো আমল নামাই, যতই ভালো আমল তার থাক না কেন, এর কোনো আমলই তার কবুল হবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরও সতর্ক হওয়ার তৌফিক দান করুক, আমাদের নিজেদের ব্যক্তিগত আমলের মধ্যে, আমাদের চিন্তাধারার মধ্যে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক, যাতে এই দুনিয়াটা যেন আমাদের ছেলে খেলার মাধ্যমে যেন অতিবাহিত না করে আল্লাহর যে হুকুম, যে নির্দেশ রয়েছে, এই নির্দেশের মধ্যে যেন আমরা থাকতে পারি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا ونبينا وحبيب إله العالمين أبي القاسم مصطفى محمد والصلاة والسلام على سيدة النساء العالمين خاتون جنات فاطمة الزهراء سلام الله عليها والصلاة والسلام على سيدنا ومولانا أمير المؤمنين علي بن أبي طالب عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا حسن بن علي المصطفى عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا حسين بن علي الشهداء كربلاء عليه السلام صلى على محمد وعلى محمد وعجل فرج والصلاة والسلام على سيدنا ومولانا علي بن الحسين زين العابدين السجاد عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا محمد بن علي الباقر عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا جعفر بن محمد الصادق عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا موسى بن جعفر القاظم عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا علي بن موسى الرضا عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا محمد بن علي النقي الجواد عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا الهادي عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا حسن بن علي العسكري عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا قائم المنتظر المهدي عليه السلام اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমার দ্বিতীয় খুতবাতেও মহান আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের দিকে আহ্বান করছি এবং সেই সাথে আমি নিজেকেও তাকওয়ার দিকে আহ্বান করছি। আমার দ্বিতীয় খুতবার ধারাবাহিকতা আমি বজায় রাখতে চাচ্ছিলাম। এ পর্যায়ে আমি আপনাদের সামনে কিভাবে নামাজে একাগ্রতা আমরা অর্জন করতে পারি,
অবশ্যই নামাজের একাগ্রতা, মনোযোগ এটা আমাদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো। যদি মনোযোগ না থাকে তাহলে নামাজই যেহেতু কবুল হচ্ছে না, যতই আমরা সাহি শুদ্ধভাবে নামাজের সব শর্ত পালন করে যদিও আমরা নামাজ পড়ি, তারপরে যদি মনোযোগ না থাকে, নামাজ যেহেতু হচ্ছে না, সেহেতু এই মনোযোগ আমরা কিভাবে নিয়ে আসব, এই বিষয়ে খুবই সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি রেওয়ায়েত যা আমাদের মহান ইমামগণ আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সে কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের প্রথম ইমাম, ইমামুল মুত্তাকিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, সালাত পড়ি আমরা। মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজাহুম। তিনি তার পক্ষ থেকে আমাদের মধ্যে একটি বিশাল গ্রন্থ রয়েছে, নাহাজুল বালাগা, নাম শুনেছেন তো? নাহাজুল বালাগার হিকমাত অধ্যায়ের 203 নাম্বার লাইনটা, হিকমাতটা এখানে বর্ণিত হয়েছে। এখানে বলা হচ্ছে ইমাম আলী আলাইহিস সালাম তিনি আমাদের জন্য বর্ণনা করছেন, নামাজ এমনভাবে আদায় করো যেন এটি তোমার জীবনের শেষ নামাজ। আজকে ধরেন আমরা জুমার নামাজ পড়তে আসছি, আমরা কি বলতে পারবো বাসায় যখন আমরা ফিরে যাব মাগরিবের নামাজ আমরা আদায় করতে পারবো কিনা? কেউ গ্যারান্টি দিতে পারবেন? আমরা কেউই গ্যারান্টি দিতে পারবো না। আলী আলাইহিস সালাম এই কথাটাই বলছেন, যখন যে নামাজটা তোমরা আদায় করো এমনভাবে আদায় করো, মহান দরবারের সামনে আল্লাহর দরবারে তুমি দাঁড়িয়ে যাও যেন মনে করো এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর এরপরে আর নামাজ তুমি পাবা না। দেখেন একটা ছোট্ট একটা উদাহরণ দেই। কোনো ব্যক্তির যদি মৃত্যুদণ্ড নির্দিষ্ট হয়ে থাকে, তাকে যদি বলা হয় এ রাত 12টায় তোমার ফাঁসি, তুমি এখন তোমার যা বলার আল্লাহর কাছে বলে নাও, ওই ব্যক্তি কেমন নামাজ পড়বে বলেন তো? দেখতে পাচ্ছে রাত 12টায় আমার জন্য ফাঁসি নির্দিষ্ট, ওই ব্যক্তি যদি এখন সুযোগ পায়, তার মন কি অন্যদিকে যাবে? বউ বাচ্চা, স্ত্রী সন্তান, জমি জমা, ফসলের মাঠ, ক্ষেত খামার, কেস, যা দুনিয়ার জন্য সব কিছু রয়েছে, এই দিকে তার মনোযোগ যাবে? যাবে না। কারণ দেখছে একটু পরে আমার মৃত্যু, এই সময়টা কমপক্ষে হলেও আমার মহান সৃষ্টিকর্তার সাথে এবার সম্পর্ক রাখি। তো আমাদেরকেও আলী আলাইহিস সালাম এটাই বলছেন যে এমনভাবে নামাজে দাঁড়াও যেন মনে করো এটাই তোমার জীবনের শেষ নামাজ। একটা ঘটনা আপনাদের সামনে বলি। আলী আলাইহিস সালাম তিনি কেমন নামাজে দাঁড়াতেন, যেহেতু তার থেকে কথাটা আসলো। একটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, যুদ্ধে তার পায়ে একটা তীর লেগে যায়। আপনারা হয়তো অনেকেই ঘটনাটা শুনে থাকবেন। যুদ্ধে পায়ে তীর লেগে যায়। যুদ্ধ শেষ হওয়ার পরে, ওই দিনের যুদ্ধ যখন শেষ হলো, ডাক্তাররা তার পায়ের তীর বের করার জন্য চেষ্টা করলেন, কিন্তু তীর বের করতে পারছিলেন না। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আলী আলাইহিস সালামের। তিনি ব্যথায় এত ব্যথা পাচ্ছিলেন যে তীর কাউকে বেরই করতে দিচ্ছিলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ডাক্তারদের বললেন, সাহাবীদের বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আজান দেখ, নামাজের সময় হোক, তখন আমরা এটা ব্যবস্থা করব। যখন ঠিকই আজান হলো, হযরত আলী আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন, তার পা থেকে তীর বের করা হলো, কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি কেমনভাবে নামাজে দাঁড়িয়েছিলেন? তার পায়ের দিকে তার যে এত যন্ত্রণা, এগুলো তার কোনো স্মরণই ছিল না। এমনভাবে তিনি নামাজে দাঁড়াতেন। এরপরে আমাদের চতুর্থ ইমাম, ইমামুল সাজ্জাদ জাইনুল আবেদিন আলাইহিস সালাম, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে নামাজে আমরা মনোযোগ একাগ্রতা নিয়ে আসব। তিনি বলছেন যে যখন তোমরা নামাজে দাঁড়াবে, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের জীবনী থেকে এটাই নেওয়া, তিনি এই কাজটা করতেন। তিনি নামাজে দাঁড়ানোর আগে দাঁড়িয়ে গেছেন, ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেন। বলতেন, হে আল্লাহ, আমার হৃদয়কে তোমার দিকে সম্পূর্ণভাবে মনোযোগী করে দাও। আল্লাহ ছাড়া কেউ পারবে? শয়তান সবসময় রেডি রয়েছে আমাদের মনকে নামাজ থেকে বের করে দেওয়ার জন্য। ওই মুহূর্তে আমাদেরকে কে সাহায্য করবে? স্বয়ং আল্লাহ তাআলাই আমাদের সাহায্য করবেন। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বলতে হবে, হে আল্লাহ, এই যে আমি নামাজে দাঁড়াচ্ছি, আমার এই নামাজে সম্পূর্ণ মনোযোগ আপনার দিকে করে নেন।
কারণ এখানে আমার কোনো ক্ষমতা নেই, আমি বড়ই অসহায়, আমি দুর্বল। তারপর ইমাম বলছেন যে নামাজে অন্য সব চিন্তা থেকে আমাকে মুক্ত করুন। নামাজের ভিতরে শয়তান আপনাকে চেষ্টা করবে অনেক রকমের চিন্তা আপনার ব্রেনে ঢুকে দেওয়ার জন্য। এই সময়ে যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করে তাহলে শয়তান আমাদের ধারে কাছেও আসতে পারবে না। প্রথম দুইটা কথা বলেছেন, আমাদের মনোযোগকে সম্পূর্ণ নামাজের মধ্যে মনোনিবেশ করার তৌফিক দান করুন এবং আমাদের চিন্তাকে নামাজের মধ্যে অন্য সব চিন্তা থেকে আমাদেরকে দূরে রাখুন। ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের জীবনী থেকে আরেকটি ঘটনা আপনার খুবই সংক্ষেপভাবে শোনেন। ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম দেখেন তিনি কেমন নামাজের মধ্যে ছিলেন, কেমন তার দুনিয়ার কোনো চিন্তা তার নামাজের মধ্যে ছিল না। একদিন ইমাম ঘরের ভিতরে নামাজ আদায় করছিলেন, হঠাৎ করে সেই ঘরে আগুন লেগে যায়। ওর প্রতিবেশী সাহাবীরা সবাই দৌড়ে এসছে আগুন লাগানোর জন্য, সবাই চিল্লাচিল্লি করছে, হাই ইমাম তো ঘরের ভিতরে, হয়তো তিনি পুরে সারকার হয়ে যাবেন। যখন তারা আগুন নেভানোর জন্য চেষ্টা করলো, আগুন নেভানো হলো, দেখে ইমাম নামাজে দাঁড়িয়েই রয়েছেন। বলে সুবহানাল্লাহ, ইমাম নামাজে দাঁড়িয়েই রয়েছেন। যখন তিনি নামাজ শেষ করলেন সবাই অবাক হয়ে রয়েছেন, ইমামকে জিজ্ঞেস করবেন। যখন তারা সবাই জিজ্ঞেস করলো, হে ইমাম এদিকে ঘরে আগুন লেগে গিয়েছে, আমরা ভয়ে অস্থির, আগুন নিভানোর ক্ষেত্রে আমরা চেষ্টা করছিলাম, অথচ আমরা যখন আগুন নিভালাম ঘরের ভিতর প্রবেশ করলাম দেখলাম যে আপনি এখনো নামাজেই রয়েছেন, আপনি কি এই যে ঘরে আগুন লেগেছে এটাকে আপনি একটু মনে করেননি বা বুঝতে পারেননি? তখন ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম বলেছেন যে আমি কিভাবে মনে করব, যে আমি সেই মহান রবের দিকে আমার মনোনিবেশ ছিল, দুনিয়ার কোনো চিন্তা আমার মনে আসেনি। তো ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম থেকে আমাদেরকে এই শিক্ষাগুলো নিতে হবে যে যখন আমরা নামাজে দাঁড়াবো তৎক্ষণাৎ আমাদেরকে একটু চিন্তা করতে হবে আমি কার সামনে দাঁড়াচ্ছি, এবং এইভাবে আমাদেরকে নামাজে মনোনিবেশ করতে হবে। আমাদের পঞ্চম ইমাম হযরত ইমাম বাকির আলাইহিস সালাম, তার থেকে আরেকটি riwayat এখানে বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে যখন তুমি নামাজে দাঁড়াও তখন বুঝে নাও যে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো। যখন আমরা তাকবীরাতুল ইহরাম দিতে যাচ্ছি ওই সময় কার জন্য তাকবীরাতুল ইহরাম দিচ্ছি? আল্লাহর জন্য। কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহু আকবার। যখন আমরা বলছি আল্লাহ মহান, এটা মেনে নিতে হবে যে আল্লাহ আমার সামনে উপস্থিত, আমি আল্লাহর সামনে এবার দাঁড়িয়ে গেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। ইমাম এটাই বলছেন, যখন তুমি নামাজে দাঁড়াও তখন বুঝে নাও যে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, তিনি তোমাকে দেখছেন, তোমার কর্মকাণ্ডগুলো, তোমার হৃদয়কে তুমি দেখছেন। নামাজে তুমি আমার সামনে দাঁড়িয়েছো আর তোমার মন কোথায় রয়েছে। এইগুলো আমাদেরকে ইমামদের থেকে শিক্ষা নিতে হবে। আমরা কয়েকটা উপায় যদি বলি নামাজে মনোযোগ নিয়ে আসার জন্য, কিছু প্র্যাকটিক্যাল উপায় রয়েছে। এক, নামাজে যখন আমরা দাঁড়াবো নামাজ অর্থটা বুঝতে হবে আমাদের, নামাজের অর্থটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। নামাজের আগে কয়েক সেকেন্ড একটু চিন্তা করতে হবে। এই যে দাঁড়ালাম, ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম যে দোয়াটা বললেন, হে আল্লাহ আমার সম্পূর্ণ মনোযোগ নামাজের মধ্যে নিবেশ করো, এই যে নামাজের দাঁড়ানোর পূর্বেই এটা দাঁড়িয়ে আমাকে এটা চিন্তা করে এই দোয়াটা পাঠ করতে হবে, এবং আমার চিন্তাকে, আমার ব্রেনকে সম্পূর্ণ সমস্ত ধরনের চিন্তা থেকে মুক্ত করো। তারপর 3 নাম্বার যেটা বলা হচ্ছে, নামাজে দাঁড়ানোর জন্য পরিবেশটা ঠিক রাখতে হবে। 4, ওযুর মাধ্যমে আধ্যাত্মিকতা। যখন আমি ওযু করতে যাচ্ছি তখন থেকে আমাকে নামাজের কথা স্মরণ করতে হবে। ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের জীবনীতে দেখা গেছে তিনি যখন ওযু করতেছিলেন তখনই তার শরীর কাঁপছিল। একবার ইমামকে জিজ্ঞাসা করা হলো, হে ইমাম আপনি ওযু করার সময় এইভাবে আপনার শরীর কাঁপে কেন? তখন ইমাম বলছিলেন যে আমার শরীর কেন কাঁপবে না, যে আমি আমার মহান প্রভুর সামনে দাঁড়ানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। এই কারণে যখন আমরা ওযু করব ওই সময় আমাদের চিন্তা করতে হবে, আমার এই হাত, আমার এই চেহারা এখন মহান সৃষ্টিকর্তার সামনে যাবে, আমার সৃষ্টিকর্তার সামনে কথা বলবে।
এইভাবে ওযুর মাধ্যমে আমাদের প্রস্তুতি নিতে হবে। 5 নাম্বার বলা হচ্ছে দেহের স্থিরতা বজায় রাখা। শরীরকে স্থির রেখে নামাজের একটা আমাদের আহকাম, নামাজের রোকন একটা হচ্ছে কিয়াম, অর্থাৎ নামাজে যখন আমরা দাঁড়াবো স্থির হয়ে দাঁড়াবো। এটা একটা নামাজের ফরজ বিষয়, এটাও এখানে বলা হয়েছে। এবং 6 নাম্বার যে পদ্ধতির কথা বলা হচ্ছে নিয়মিত তেলাওয়াত, কোরআন তেলাওয়াত এবং দোয়া পাঠ করা। যদি আমরা এই কাজগুলো বজায় রাখতে পারি ইনশাআল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নামাজের মধ্যে সম্পূর্ণ মনোযোগ হওয়ার তৌফিক দান করবেন এবং নামাজের মধ্যে আমাদের সম্পূর্ণ যে চিন্তাগুলো আমাদের মধ্যে আসে এই চিন্তাগুলো থেকে আমাদেরকে রক্ষা করবেন এবং আমাদের সমস্ত নামাজগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, বলে ইলাহি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।